সকলকে শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে অর্গানাইজার টিচারদের উদ্দেশ্যে এই ভিডিওটি পরিবেশন করতে চললাম। তো সবার প্রথমেই যা বলবার, আজ এই যখন ভিডিওটি করছি সেই মুহূর্তে অর্গানাইজার টিচারদের বিশেষভাবে কিছু বলবার নাই। এর আগেও অনেক ভিডিও দিয়ে এসেছি, অনেক ডেটও পেয়েছি, তো তার মধ্যে কোনো ডেটই মেলেনি, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তবে একটি বিষয় আপনারাও মাথায় রাখবেন যে যে ডেটগুলি আমি বলে এসেছি সেই ডেটগুলি নিশ্চয়ই আমি কোথা থেকেও পেয়েছি, তার জন্যই আপনাদেরকে পরিবেশন করেছি। আর তথ্য সংগ্রহ করে তথ্য আপনাদের মাঝে পৌঁছে দেওয়াই হচ্ছে আমার কাজ। এর জন্য আপনারা অনেক গালিগালাজও করছেন, অনেক বাজে মন্তব্য করছেন, কিন্তু এটা আপনারা বিবেচনা করছেন না যে চাকরিটি আমি দিচ্ছি না বা চাকরিটি আমার ঘরের নয়। তো সেই কারণেই বলবার যে অহেতুক কেউ উল্টোপাল্টা কমেন্ট করবেন না। যাদের জানবার কোনো কিছু ইচ্ছা থাকবে, যদি মনে করেন যে ভিডিওটি হেল্পফুল, তবেই লাইক করবেন, নতুবা ডিসলাইক করবেন। মন্তব্যে বাজে মন্তব্য করার কোনো প্রয়োজন নাই, কারণ যেটুকুটা তথ্য পাই তা আপনাদের মাঝে আপনাদেরকে পরিবেশন করে দিই, শুধুমাত্র এই কারণেই যাতে আপনারা বিষয়টি সম্বন্ধে অবগত থাকেন। তো অর্গানাইজার নিয়ে অনেক ভিডিওই হয়েছে, আগামীতে জানি না কত ভিডিও হবে। অর্গানাইজার টিচারদের আপেক্ষিকভাবে দেখতে গেলে নিজেদের মধ্যেই গণ্ডগোল ও গোলযোগের কারণে অর্গানাইজার টিচার রিক্রুটমেন্ট এখনও পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি, তা আপনারা দেখেই আসছেন। অর্গানাইজার টিচারদের বিশেষভাবে বলতে গেলে অর্গানাইজার টিচারদের বারবার করে যে প্রক্রিয়ার সম্ভাবনা হয়ে উঠছে তা বারবারভাবেই নিঃশেষ হয়ে যাচ্ছে। তার কারণ নিজেদের মধ্যে অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্ব প্রভৃতির কারণ। এই বিষয়সমূহের জন্যই অর্গানাইজার টিচারদের রিক্রুটমেন্ট কিন্তু ডিলে হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত অর্গানাইজার বিষয়ক কিছু কিছু কেস কোর্টে এখনও রয়ে গেছে, যার এখনও পর্যন্ত কোনো সলিউশন বার হয়ে আসেনি। ডেটের পর ডেট কিন্তু এগিয়ে চলেছে, কিন্তু সময় হিসাবে সেই প্রক্রিয়ার এখনও পর্যন্ত বিশেষ কোনো খবর পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র ডেটই শো করছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট বলুন বা আপনাদের যার মারফতে আপনারা খবর পেয়ে যাচ্ছেন তাদের মারফতেই বলুন, সেই একই রকম প্রসেসিং চলেই আসছে। তো বিশেষভাবে বলতে গেলে অর্গানাইজার টিচারদের নিয়োগ ব্যাপারে যে বিভিন্ন আপনাদের কেসগুলি রয়েছে এবং যে কেসগুলির হেড হিসাবে যারা রয়েছেন তাদের কাছ থেকে হয়তো আপনারা শুনতে পাবেন যে কিছুদিনের মধ্যেই আর একটি মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে বা কোনো কিছু। তো তেমনটা আমার কাছে যা খবর এসছে, আগামী 10 থেকে 13 তারিখের মধ্যে অর্গানাইজার বিষয়ক কোনো একটি মিটিং হওয়ার সম্ভাবনা। তো অর্গানাইজার বিষয়ক মিটিং এর আগে অনেক হয়েছে, তার কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। তো এই মিটিং থেকেও আপনাদেরও যা মত আমারও তাই মত, কোনো সমাধান সূত্র বেরিয়ে আসবে কিনা তার সঠিক বক্তব্য আমি দিতে পারছি না। মিটিংয়ের পর মিটিং অনেক হয়েছে, নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রসেসিং অনেক দূরই এগিয়েছে, অনেকবার লিস্ট বেরিয়েছে বা অনেক লিস্টও এসছে যা ডিপিএসসিতে জমা রয়ে গেছে, আবার পুনরায় নতুন করে লিস্ট এসেছে বা তাকেও স্টপ করে রাখা হয়েছে। তো এই বিষয় নিয়ে বেশি কিছু বলতে গেলেই হয়তো আপনাদের মনে দুশ্চিন্তা বা অনেক কিছু জন্ম নেবে, তার থেকে গালিগালাজ করবেন। তো যেটুকুটার জন্য আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি সেটুকুটাই বলবার যে আগামী 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে অর্গানাইজার বিষয়ক একটি মিটিং রয়েছে। তো সেই বিষয় সেই মিটিংয়ের বিষয়বস্তু হচ্ছে পুরোপুরি অর্গানাইজার টিচারের
কাজটি সম্পন্ন করে নিষ্পত্তি করা বা কোনো সলিউশনে আসা। সলিউশন সূত্র এখনও পর্যন্তভাবে কোনো মিটিংয়েই ঠিক হয়নি। কিছু নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিছু জটিলতার সৃষ্টি হচ্ছে, তো সেই কারণেই সেই সলিউশন সূত্র মানে কমপ্লিট করবার জন্যই সেই মিটিংটির আয়োজন করা হয়েছে। তো দেখুন আর কতদিন এই প্রক্রিয়া চলতে পারে, তো দেখা যাক। আর আশা করা যাচ্ছে যে এই 13 তারিখের মধ্যেই কোনো একটি সমাধান সূত্র বার হয়ে আসবে। আমি নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিছু বলছি না, আমি জাস্ট মিটিংটি হবে এবং প্রসেসিং কীভাবে হবে তার সমস্ত রকম প্রক্রিয়ার সমাধানের বিষয় নিয়ে বলছি। তো সকলে ভালো থাকবেন এই আশা করে আপনাদেরকে এই ভিডিওটি প্রেরণ করলাম। সকলে পুরোপুরি ভিডিওটি দেখবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এই আশা রইল আপনাদের কাছে।